তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে এই সংশোধনী বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন আজ। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, আইজিপিকে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে গেলেন তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শককে 15 দিনের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ওবায়দুল কাদের বাংলাদেশে গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তাকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে খুশি বদিউল আলম মজুমদার। হাইকোর্টের দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, এই রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। 9 প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার দুপুরে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে মোদীর বক্তব্যের নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। জামায়াতের বিবৃতিতে গোলাম পরোয়ার বলেছেন, নরেন্দ্র মোদীর এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো 53 বছর আগে জামায়াত ইসলামী ভারতের আধিপত্যবাদের আশঙ্কা সম্পর্কে যে বক্তব্য দিয়েছিল তা সঠিক ছিল। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এ কথা জানান। রাশিয়ায় বিস্ফোরণে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত। রাশিয়ার মস্কোয় এক বিস্ফোরণে দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার একটি ভবনের বাইরে স্কুটারে লুকিয়ে রাখা বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এ ঘটনার তদন্তকারীরা। নিহত ব্যক্তি রুশ সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন।